মালদায় জমি নিয়ে বিবাদের জেরে সালিশি সভায় তৃণমূল নেতার ফতোয়া। অপর তৃণমূল কর্মীকে সমাজচ্যুত করার ফতোয়া জারি হলো। সমাজচ্যুত এই তৃণমূলের কর্মীর গোটা পরিবার। তাদের মারধর করে ঘর ছাড়া গ্রাম ছাড়া করার নিদান দেওয়া হয়। অভিযুক্ত তৃণমূল প্রধানের স্বামী স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়া গ্রামে। কি বলছেন আক্রান্ত মোহাম্মদ হাবিবুর রহমান, শুনব। তৃণমূলের সদস্য, ইনস্টিটিউটের সদস্য আমি, আর গ্রামবাসী ওনারা হচ্ছে তৃণমূলের সদস্য। আমি জেলা পরিষদে আরও অন্যান্য বিষয়ে আমি খেটেছি, অনেক কিছু করি। লোকসভা ভোটেও আমি যথেষ্ট খাটাখাটি করি জানে। তার মধ্যেও আমাদের গোটা পরিবারকে এখন তহস করে রেখে দিয়েছে আমার বিরোধী তৃণমূল কর্মীরাই। তারপর আমি সিএম মমতা ব্যানার্জিকে আমি জানাই, এসপি সাহেবকেও জানাই, ডিএম সাহেবকেও জানাই, এডিশনাল এসপিকেও জানাই, এসডিপিওকেও জানাই, বিডিও সাহেবকেও জানাই। আর যথেষ্ট ব্যাপার আমি মোথাবাড়ি থানায় কয়েকবার লিখিত আমি জানাই যে আমাদের জমি নিয়ে সমস্যা। তার মধ্যে আমাদেরকে বারবার গ্রামের সমাজে বসিয়ে আমাদের জরিমানা নেওয়া হচ্ছে। দুবার 5,000 করে নিয়েছে, একবার 25,000 দিচ্ছিল, বাধ্য করলো। আমি টাকা না দিতে পেরে আমার বোনের 2 হাতের বালা আমি সমাজকে দিই। তারপরেও ওনারা একই কথা বলছে যে তোমরা নিজের বাড়ি ছেড়ে পিছনে একটা খাদ আছে সেখানে চলে যাও। আমরা তা মানতে না পেরে বাড়ি চলে আসি। আমি বলি আমাদের আইন মোতাবেক জমি যেটা সে ভাগ বন্টন করা হোক। তার মধ্যে আবার তারা বসলো সমাজে, বসে আবার আমাদেরকে বললো সেই কথা মানলে মানলো, না হলে উঠে যাও। আমরা ভয়ভীতি হয়ে বাড়ি চলে আসি। তারপরে আমাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করে দেওয়া হলো। আর বললো যে নেক্সট তোমরা বিচার যখন সমাজে বসবা তখন 1 লক্ষ টাকা দিয়ে সমাজে বিচার হবে, বসবে। তারপরে বিচারে যে রায় সেগুলো তোমাদেরকে মানতে হবে। সালিশির নিদান, ওই পরিবারের সঙ্গে কেউ কথা বললে দিতে হবে 5,000 টাকা জরিমানা। কোনো দোকান জিনিস দেবে না বন্ধ, মুদির দোকান, নিয়মিত বাজার হাট, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বারণ। এমনকি বাড়িতে অসুস্থ হলেও পাবে না গ্রাম্য ওষুধের দোকানে ওষুধ। শুধু তাই নয়, যাওয়া বন্ধ মসজিদও। ঈদেও নামাজ পড়েনি ওই পরিবার। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছে। অভিযোগ ডিএম, এসপি, থানা সহ সব জায়গায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার নয়, তবে এখনও মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি বলেই দাবি ওই পরিবারের। তৃণমূল কর্মী হয়েও তৃণমূল নেতার দাপটে এখনও গ্রামে ঢুকতে পারছেন না তারা। আক্রান্তের পরিবারের সদস্য সাবিরা বিবি কি অভিযোগ করছেন, শুনবো। আমাদের বন্ধ রাখার পরে আমাদের একবার 5,000 টাকা জরিমানা দিল। তারপরে 25,000 টাকা জরিমানা দেওয়া দিতে পারে, আমরা হাতে 2 হাতের পোলো খোলা দিল না। দেওয়ার পরে তাও আমাদের বন্ধ রাখছে। সমাজে মানতে পারছি না কেন কি আমরা মাটি পাবো, মাটির ভাই ভাই ঝামেলা আছে, সমাজ আবার লড়ছে। কি কারণ লড়ছে বুঝতেই পারছি না আমরা। এই যে আমরা মাটি দিচ্ছি না ওদেরকে, সেই জন্য সালিশ বিচার বলছে কি মানছি না, ওই জন্যে এই তো মারধর করে আমাদেরকে ইধর গ্রিল খুলেছে, সব জিনিস খুলে আবার লুটপাট করে নিয়েছে। যেটু গহনা ছিল 12 ভরি, 4 জনের গহনা ছিল, হাতের মালা, গলার মালা, হাতের পোলা, কানের বালি সব নিয়ে নিয়েছে। খেনা ধোকা, ছাপার খাট, যত কিছু থাকে, কাঁসার থাল ছিল। কেন ওই তো মোটর সর্দার মোটর বন্ধ রেখেছে, নামাজ পড়তে গেছি ঈদের, ওই জন্য। হ্যাঁ জানিয়েছি, থানা জানার পরে আমাদের লুটপাট করলো, তার জন্য করেছে, লুটপাট করেছে। থানা কেন জানাইলা তোমরা? সর্দার বলছে, মন্ডল বলছে, প্রধান বলছে, প্রধানের যেটা হাজবেন্ড আছে কিনা ও বলছে, সানাউল্লাহ শেখ। হ্যাঁ জানে, সবিন আসমিন জানে। আমি গিয়েছি 3 বার গেছি, 3 বার দেখা হয়নি, একবার দেখা হয়েছে। তো বলেছে কি না এভাবে বন্ধ রাখা যাবে না। সমাজচ্যুত পরিবারের সদস্য আজাহার শেখ বলেন, জমি নিয়ে বিবাদের জেরে ঝামেলা হয়, এরপর থেকে আমাদের পরিবারের সদস্যদের সালিশি করে সমাজচ্যুত করে। সম্প্রতি ঈদের নামাজ পড়তে গেলে তাদের বেধড়ক মারধর করে ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেয়। গোটা বিষয়টা নিয়ে থানায় অভিযোগ জানালে প্রশাসন অভিযোগ জানানো হয়েছে এবং তারপর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাদের। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মারধর করে জিনিসপত্র ভেঙে দেয়। পুলিশ কি আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আমরা ওদের উপযুক্ত শাস্তি চাই। কি বলছেন আজাহার শেখ, শুনবো। আমাদের ঈদের নামাজ পড়তে এসেছিলাম, বড়োবাবু আমাদের বললো কি যাও ঈদ পড়তে যাও। আমাদের সমাজ থেকে বন্ধ রেখেছিল, বড়োবাবু বললো কি যাও তোমরা ঈদ পড়তে যাও। আমরা গেলাম ঈদ পড়তে যাওয়ার পরে আমাদেরকে ওইখান থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, ধাক্কাধাক্কি করে বাহির করে দেয়। তারপরে একটা মোবাইলও ভেঙে দেয়,
আচ্ছা, ভেঙে দেওয়ার পরে নামাজ পড়তে গিয়ে তারপরে বের করার পরে আমরা বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমরা গেলাম থানা দিয়ে কমপ্লেন করলাম 4টা নামে কমপ্লেন করার পরে তারপরে উল্টো দিন ওরা হামলা করে আমার প্রথম ছেলেকে আমাকে হামলা করে, বড় ছেলেকে সানিউলকে, মেয়ে 2টা ছিল, আমার মা ছিল, আমার বউ ছিল, 4-5 জনের উপরে হামলা থানা গেছিলাম তার জন্য আমাকে 5 জনকে হামলা করার পরে ওদেরকে ছোটাছুটি করে মারধর করলো, যত করলো তারপর তারপরে আমার বাড়ির দিকে যেয়ে হামলা করলো। বাড়িতে যেয়ে হামলা করা, গ্রিল টিরিল যত ছিল ভেঙে ভাঙচুর করে, তারপরে ঘরও ভাঙলো। ঘর ভাঙার পরে যত জিনিসপত্র ছিল ঘরের সব লুটপাট করে সবই ওরা লাইল, কাসিম, সায়েদ আরও অনেক গ্রামে আছে। হ্যাঁ সবাই টিএমসি করে। তারপরে আমরা ঘরে আছে প্রায় 3 ঘন্টা ভরে এরকম ভাঙচুর করার পরে করে থানা আসলো। থানা আসার পরে আমাদেরকে উদ্ধার করে হসপিটালে আসলো, মেডিকেলে আসলো। মেডিকেল থেকে আমরা গ্রামে চাপতে পারিনি। আবার মারপিট করতে পারো, চাপতে যায়নি। হ্যাঁ বাদ দেখি ওর তো জমি ঝামেলা নিয়ে, ভাইয়ের জমি নিয়ে। আমার বক্তব্য হলো, তোমার দলিল মূল্য যেটা আছে তুমি নাও, আমার যেটা আছে আমি নিব। দলিল মূল্য আইন হিসাবে যেটা পাবো নিব। হ্যাঁ সাবিনা আসলামের কাছে গিয়েছিলাম। সাবিনা আসলামের কাছে কথা আমরা বললাম এই বন্ধুর ব্যাপারে। সাবিনা আসলাম বললো কি না, আমার কানেও খবর আছে, তো তুমি যাও আব্দুল করিমের কাছে যাও, বন্ধু ছেড়ে দিবে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস চারিদিকে তোলাবাজি, গুন্ডামি, এটা তাদের সংস্কৃতিতে পরিণত করেছে। কি বলছেন এই বিষয়ে অম্লান ভাদুরী, বিজেপি নেতা, শোনাবো। বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল শাসক দল চারিদিকে গুন্ডামি, তোলাবাজি, এটা তাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এবং কালিয়াচকের মতো জায়গায় সেখানেও এটা করছে। এবং পুলিশ সমস্ত ব্যাপারে নিশ্চুপ থাকে, সমস্ত কিছু জেনে। এটা তৃণমূলের একটা কালচার হয়ে গেছে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো। দেখুন, আইন অলরেডি প্রশাসন এটা দেখছে। হ্যাঁ, কারণ কোন ব্যক্তিকে ওইভাবে করতে পারে না, আইনগত দিক থেকে করতে পারে না, সামাজিক বিচ্ছিন্ন করতে পারে না কেউ, ঠিক আছে। এবার ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে মারপিটের, সেটা নিয়ে পুলিশ খুব ভালো অ্যাকশন নিয়েছে। পুলিশ অ্যাকশনও নিয়েছে, 9 জনকে অ্যারেস্টও করেছে এবং সম্পূর্ণভাবে এটা প্রশাসন দেখছে। এটা মোটেও আমাদের কাছে কাম্য নয়, এরকম ঘটনা মোটেই কাম্য নয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।